আসসালামু আলাইকুম সবাইকে। ভাইরালে ভালোবাসা পার্ট 11। তো চলুন গল্প শুরু করি। ওয়াহিদের চোখ প্রায় বন্ধ হয়ে আসছে। অনু প্রায় পাগল হয়ে গেছে, কাউকে ডেকে পাচ্ছে না। শহরের রাস্তা হলে না হয় কাউকে পাওয়া যেত, কিন্তু এটা তো গ্রাম। অনু অনেকক্ষণ খোঁজার পর ওয়াহিদের ফোন পানিতে পড়ে থাকতে দেখলো। অনু যেই না ফোনটা আনতে যাবে, ওয়াহিদ অনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, এভাবে থাকো, কোথাও যাওয়ার দরকার নেই। এটা যদি হয় আমার শেষ নিঃশ্বাস, তাহলে সেই শেষ নিঃশ্বাসটা আমি আমার অভিমানীর বুকে নিতে চাই। কারণ আমার জন্য তোমার মনে যা আছে তা ঘৃণা হয়, বরং অভিমান। আমি আমার অভিমানীর বুকেই থাকতে চাই, শুনতে চাই তার হৃদস্পন্দন, জমে থাকা আমার হাজারো অভিমান। তুমি যদি আমার অনুভূতিগুলো বুঝতে চাও, তাহলে এভাবে থাকো, তাহলে বুঝে যাবে তোমার বোকামি সূক্ষ্ম অনুভূতি। কয়েক সেকেন্ড পর ওয়াহিদের দেহ নিস্তেজ হয়ে যায়। অনু ওয়াহিদের পাল চেক করে দেখে ওয়াহিদের নাড়ি বুড়ি সব চলাচল বন্ধ হয়ে গেছে। অনু পাগলের মতো ওয়াহিদের বুকে ঝাঁকাতে থাকে, কিন্তু ওয়াহিদের কোনো নড়াচড়া নেই। অনু ওয়াহিদের বুকে কিলঘুষি দিতে থাকে আর বলতে থাকে, আপনি খুব স্বার্থপর, আমায় ঝেড়ে যেতে পারেন না আপনি। অনু চিৎকার চেঁচামেচি করে ওয়াহিদকে ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। অনু প্রায় পাগল হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, কিন্তু কেউ নেই, কেউ শোনে না দুজন যুবক যুবতীর আর্তনাদ। রক্তে ভেসে যাচ্ছে দুজনের শরীর। কিছু দূর থেকে একটা গাড়ি দেখতে পায় অনু। ব্রিজের উপর তাদের ঠিক সামনে এসে থামে। অনু আলোর ঝলক পেয়ে দৌড়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, কেউ আছেন? প্লিজ আমাকে সাহায্য করুন। গাড়িতে দুজন ব্যক্তি, একজন নেমে আসে। অনু মাথা উঁচু করে দেখতে পায় এটা তার বাবা আফজাল খান। অনু দৌড়ে গিয়ে বাবার বুকে হুমড়ি খেয়ে পড়ে, কান্না করতে থাকে, বাবা তুমি এসেছো? বাবা, ওনাকে জলদি হসপিটালে নিয়ে চলো। আফজাল খান শুধু বলে, চলো। অনু ওয়াহিদের দিকে এগোতেই হাত টানে অনুভব করলো। আফজাল খান বলতেন, বাড়ি চলো অনু, এই জানোয়ারকে এখানেই মরতে দাও। তোমাকে বন্দি করে রেখে অনেক কষ্ট দিয়েছে। তোমার মা তোমার টেনশনে অসুস্থ হয়ে গেছে, আমায় অনেক অপমান করেছে। আমি চাই না এখানে এই জানোয়ার বাঁচুক। অনু যেন তার বাবাকেই চিনতে পারছে না। অনু আস্তে করে তার বাবার থেকে হাতটা ছাড়িয়ে নিল, শরীর কণ্ঠে কাঁপছে। তারপর বলেছি, তুমি আমার বাবা? আমার বাবা তো এত নিষ্ঠুর নয়। একটা মানুষ মৃত্যু যন্ত্রণায় ভুগছে, আর তুমি না ওনাকে এখানে রেখে চলে যেতে বলছো? ওনার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই মাফ করতে পারবো না। অনু ওয়াহিদের বুকে মাথা রাখতেই দুফোঁটা পানি গড়িয়ে ওয়াহিদের বুকে পড়ে। তুমি কি দেখতে পারছো না তোমার মেয়ে মরে যাচ্ছে? তোমার মেয়ে যে তার বন্দিকারীকে ভালোবাসে, ফেলেছে বাবা। আফজাল খান কিছু বলতে যাবে, তার আগেই অনু বলে ওঠে, আমার বুকে ব্যথা করছে বাবা, প্লিজ তুমি ওনাকে হসপিটালে নিয়ে চলো। আর কিছু চাই না বাবা, ওনার জীবন বাঁচিয়ে দাও। হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে একটু করতেই তো পারো। তারপর গাড়ি থেকে দ্বিতীয় ব্যক্তি নেমে এলো। তা হলো অনুদের পুরনো ড্রাইভার। সে বলে উঠে, একজন লোক মারা যাচ্ছে আর আপনি কিছু করছেন না খান সাহেব। আফজাল খান মুখে কঠোরতা এনে বলল, মুনায়েম গাড়িতে উঠাও। অনু যেন আস্থা ফিরে পায়। ওয়াহিদকে ধরে গাড়িতে উঠানো হয়। অনু ওয়াহিদের মাথা ধরে রাখে। আফজাল খান আর মুনায়েম ওয়াহিদকে গাড়িতে উঠিয়ে দেয়। অনু ওয়াহিদের মাথা খুলে নেয় আর বলতে থাকে, আল্লাহ আর একটু সময় দাও। অনেক চিকিৎসার পর ওয়াহিদ 3 দিন পর সেন্স ফিরে আসে। আজ ওয়াহিদকে নিয়ে বাড়ি ফিরে যাবে। তুহিন চৌধুরী ডাক্তারের কাছে যায় কথা বলার জন্য, ওয়াহিয়ার যার বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য। ওয়াহিদ বেডে হেলান দিয়ে শুয়ে আছে। ওয়াহিদ টেনশনে একজনকে নিয়ে, তা হলো অনু। এই 17 দিনে অনু একবারের জন্য কেবিন থেকে বের হয়নি। 24 ঘন্টা ওয়াহিদের যত্ন করেছে, ঠিকমতো খাবার খাওয়ানো, ওষুধ দেওয়া, গা মুছিয়ে দেওয়া। ওয়াহিদের খেয়াল রাখতে গিয়ে অনু নিজের যত্নের কথা ভুলে গেছে। ওয়াহিদ পিট করে চোখ ছোট করে খুলে দেখতে পায় অনু ওয়াহিদের কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। মনে হয় কত রাত নির্ঘুম কাটিয়েছে, এতদিন পর স্বামীর উষ্ণতা পেয়ে ঘুমিয়ে আছে। ওয়াহিদ অনুর এত সুন্দর ঘুম ভাঙতে চায়নি। হঠাৎ করে ওয়াহিদের মনে পড়ে অনু কালকে রাতে খায়নি। ওয়াহিদের মাথা চটে যায়, অনুকে ডাকতে থাকে। অনু রাগ হয়, ঘুম চোখে ডলতে ডলতে বলে ওঠে, কি হয়েছে, কিছু লাগবে কি আপনার? তাড়াতাড়ি মুখ ধুয়ে এসে খাবার খেয়ে নাও। অনু কিছু বলতে যাবে, তার আগে পায়ের শব্দ শুনে পিছনে তাকায়, দেখতে পায় মেঘ এসেছে। অনুর রাগ হয়,
ওয়াহিদের সেন্স ফিরায় পরেই মেঘ কয়েকবার এসেছিল। ওয়াহিদের সাথে দেখা করতে দেয়নি, কিন্তু অনু গার্ড দিয়ে মেঘকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু আজকে একদম কেবিনের ভিতরে ঢুকে গেছে। মেঘকে দেখে ওয়াহিদ কয়েকটা বিশ্রী গালি দেয়। মেঘ ওয়াহিদের হাতে হাত রাখে। ওয়াহিদ হাত ঝটকা দিয়ে ফেলে দেয়। রাগে ওয়াহিদ বেড থেকে তেড়ে আসে মেঘকে মারার জন্য। তা দেখে অনু চিল্লিয়ে ওঠে, পাগল হয়ে গেছেন নাকি? এক্সকে দেখে আর তর্স হয়েছে না? ওয়াহিদ রাগে অনুর দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। তারপর অনু বলে ওঠে, তা ঘষে টিয়াফা, আপনি এখানে কেন? আমার স্বামীর কাছ থেকে দূরে থাকুন, বলে মেঘকে টেনে কেবিন থেকে বাইরে নিয়ে যাসে। ওয়াহিদ বসে বসে তাদের নাটক দেখতে থাকে। মেঘ রেগে বলে ওঠে, তুই কে আমাকে ওয়াহিদের কাছ থেকে আটকানোর? তোর লাঙের বউ। মেঘ বলে ওঠে, ওয়াহিদ তো তোকে বউ হিসেবে মানেই না। অনু হাসতে হাসতে বলে ওঠে, তাহলে তো আমার স্যাড হয়ে কান্না করার কথা, তাই না গসিটি বেগম? মেঘ রেগে গিয়ে অনুকে থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠায়। সঙ্গে সঙ্গে অনু মেঘের হাত ধরে বিছানায় মস্কিয়ে ধরে, বলে ওঠে, এই ভুল করতে যাবেন না ঘসিটি আপা, তাহলে ভুলে যাব আপনি আমার বোন ছিলেন। অনু বলে, ওয়াহিদ বেবি। ওয়াহিদ বলে, হ্যাঁ বেবি বলো। ওয়াহিদ, জান তোমার এক্সকে দেখো, দেখে মনে হচ্ছে তো মেরে দিতে, তাহলে মেরে দাও না। না করেছে কে জান? ওয়াহিদ আর অনুর কথা শুনে মেঘ তেলে বেগুনে জ্বলে ওঠে। অনু মেঘের হাত ছেড়ে বলে উঠে, এখান থেকে চলে যান। ঘসিটি আপা, আপনাকে যেন আর আমার স্বামীর আশেপাশে নাও দেখি। মানলাম আমার স্বামী দেখতে মিষ্টি, তাই বলে সব মাছি আমার স্বামীর পিছন পিছন ঘুরঘুর করবে, সেই মাছিকে আমি হাত দিয়ে পিষে দিব। চলে যান এখান থেকে। মেঘ চলে যাওয়ার পর অনু কোমরে ওড়না গুজে ওয়াহিদের সামনে দাঁড়ালো। অনু মৃদু হাসছে। তা দেখে অনু রেগে বলে ওঠে, আপনি হাসছেন? এত বড় নাটক হলো আর আপনি হাসছেন? এবার ওয়াহিদ জোরে শব্দ করে হুম করে হেসে উঠল। তুমি তো দেখি খুব ঝগড়াটে বউ, পাড়ার কাকিদের মতো কোমরে ওড়না গুজে ঝগড়া করো। অনু রেগে গিয়ে বলল, কি বললেন আমি ঝগড়াটে? আমি ভালো বউ না? এই বলে ওয়াহিদ বলে উঠে, আমার এখানে ব্যথা করছে বউ। অনু মুহূর্তেই সব রাগ ফেলে ওয়াহিদের কাছে ছুটে গেল। বিচলিত হয়ে জিজ্ঞাসা করলো, কোথায় ব্যথা করছে? সত্যি ব্যথা করছে না আপনি ঢং করছেন? আমি শুধু ঢং করি বউ? আচ্ছা এবার সত্যি করে বলুন কোথায় ব্যথা করছে। ওয়াহিদ অনুর হাত নিয়ে বুকে রাখলো। এখানে ব্যথা করছে বউ। অনু অবাক হয়ে বলল, আপনি সিরিয়াস মুহূর্তে মজা করেন কেন? আমি মজা করি কারণ তোমার মুখে আমার জন্য কষ্টের ছাপ দেখে। এটা শুধু কষ্ট নয় বউ, আমার প্রতি তোমার অধিকার দেখে। অনু লজ্জা পেয়ে মুচকি হেসে দেয়। ওয়াহিদ বলে, বেবি শোনো তো। মুহূর্তেই অনু মেঘের সাথে ঝগড়া করার সময় বলা কথা মনে পড়ে যায়। ওয়াহিদ আবারও বলে, ওই বেবি জানো, এখানে আসো। মুহূর্তেই অনুর গাল টমেটোর মতো লাল হয়ে যায়। অনু বলে, আর লজ্জা দিন না তো। ওয়াহিদ অনুর হাত টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিয়ে অনুর গালে চুমু দেয়। তোমার লজ্জা করছে বউ? কোথায় লজ্জা করছে বলো তো, চুমু দিয়ে তোমার লজ্জা ভেঙে দেই। অনুর কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হতে লাগে। ওয়াহিদকে বাড়িতে এনে বিছানায় শোয়ানো হয়। এসব তুমি কেন করছো বউ? বউ তুমি এখন রেস্ট নাও। এই 3 দিন ওয়াহিদকে আর কিছু বলতে না দিয়ে অনু বলে, স্বামী কাজ করছে কষ্ট নয়, বরং আল্লাহ সওয়াব দিবে, বুঝছেন জনাব? তার মানে সওয়াবের আশায় তুমি আমার যত্ন করছো বউ? অনু ঔষধের বক্সগুলো সাজাতে গিয়ে তার হাত থেমে যায় ওয়াহিদের কথা শুনে। আপনি যা ভাবছেন তা হয় স্বামীর সেবা করা, এটা তো স্ত্রীর কর্তব্য, আর লোকে এটার কথাই কথা বলে, তাই আমিও বললাম। আর আমি তো আপনাকে ভালোবেসে আপনার সেবা যত্ন করছি, কেন আপনি ভালোবাসেন না আমায়? ওয়াহিদের ভিতরটা মুচড়ে দিয়ে ওঠে। হাসি মুখটা মুহূর্তে রাগে লালচে হয়ে যায়। তারপর গম্ভীর সুরে বলে ওঠে, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি অনু, স্বামী হিসেবে আমার যা যা কর্তব্য আছে সব পালন করেছি, আর আজীবন করব। তোমার জন্য আমি নিজেকে পরিবর্তন করেছি, নিজের রাগ জেদ যত খারাপ রেকর্ড ছিল সব ছেড়ে দিয়েছি। তুমি সারা জীবন এই ওয়াহিদ চৌধুরীর অর্ধাঙ্গিনী হয়ে থাকবে, কেউ তোমায় একটা ফুলের টুকাও দিতে পারবে না। অনু অভিমানী গাল ফুলিয়ে বলে, এসব শুনতে চাইনি আমি। সোজাসাপটা উত্তর দেন, আমার ছোট মস্তিষ্কে আপনার এসব প্যাচপুচের কথা ঢুকে না। বলুন ভালোবাসেন আমায় কিনা? সাথে সাথে ওয়াহিদের মুখে অসহায়তা ফুটে ওঠে। বলে, আমি জানি না বউ তোমার জন্য আমার মনে ঠিক কেমন অনুভূতি হয়, কিন্তু এটা জানি আমার তোমাকে লাগবে। যে কোনো কিছুর মূল্য হলো তোমাকে আমি চাই, তোমায় ছাড়া অন্য কিছু ভাবতেও পারি না বউ।
অনু ওয়াহিদের কথা শুনে ফুপিয়ে কেঁদে ওঠে আর বলতে থাকে, তার মানে আপনি আমায় ভালোবাসেন না? আপনার সমস্ত মন মস্তিষ্ক জুড়ে ওই মেঘাপু? আপনার স্বামীর দায়িত্ব পালন করা লাগবে না,